দেখো গোলাপি পরি, এখানে তো অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে। দেখো গোলাপি পরি, নীলপরি, তুমিও দেখো এত ঘন জঙ্গলে কে এত সুন্দর সুরে বাঁশি বাজাচ্ছে। হ্যাঁ, দেখো গোলাপি পরির জন্য কোনো রাজকুমার হয়তো বাঁশি বাজাচ্ছে। যা বলেছ নীলপরি, অনেক ফাজলামি হয়েছে, এবারে চলো সমুদ্র তীরে যাওয়া যাক। এত সুন্দর এই সমুদ্রের তীরের জল, এই জলে স্নান করলে মনটা শান্তি হয়। স্বর্গ থেকে আসার সময় বাবা কি বলেছে তোমাদের মনে আছে তো? 7 দিনের বেশি কিন্তু থাকা যাবে না। 7 দিনের বেশি থাকলে মহলে আর ফিরতে পারবে না। এগুলো কি পরীদের ডানা? এত সুন্দর! আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমি কোন ডানাটা নেব? গোলাপি পরীর ডানাটাই নেই। রাখাল ছেলে ডানাটা নিয়ে সেখান থেকে চলে গেল। যেখানে রাখালের গাভীগুলো ঘাস খাচ্ছিল সেখানে একটা গাছ ছিল, সেখানে গাছের ফাঁকে রেখে দিয়েছিল গোলাপি পরীর ডানাগুলো। পরীদের সঙ্গে একটু মজা করলাম। আমার তো সেরকম কেউ বন্ধু নেই। পরীরা যদি আমার বন্ধু হয় তাহলে ভালো হতো। দেখো নীলপরি, দেখো লালপরি, আমার ডানাগুলো কই? তোমাদের দুজনের ডানা আছে, আমার ডানা তো নেই। কে নিয়ে গেল আমার ডানাগুলো? মিলে খুঁজো, ডানাগুলো কোথায় আছে? তোমরা এপাশে খোঁজো, আমি এপাশে খুঁজছি। আমার ডানাগুলো কে নিয়ে গেল? আমি তো আর মহলে ফিরতে পারবো না। গোলাপি পরি, 7 দিন তো হয়ে গেল, কিন্তু তোমার ডানা তো পাওয়া গেল না। আমরা এবারে চলি, তুমি সাবধানে থেকো গোলাপি পরি। আমার ডানাটা কে নিয়ে গেল? কে আমার এত বড় সর্বনাশ করলো? তার কখনোই ভালো হবে না, দেখে নিও। এদিকে রাখাল ছেলেও তার গাভীগুলো নিয়ে ঘরের দিকে রওনা দিল। রাখাল ছেলের কোনো খারাপ উদ্দেশ্য ছিল না পরীদের ডানাটা নিয়ে। রাখাল ছেলে ভাবতো পরীদের সঙ্গে একটু মজা করেই ডানাটা ফিরিয়ে দেব তাদেরকে, কিন্তু ডানাটা তো ওই জঙ্গলেই রয়ে গেছে। এ বাবা, যা! গোলাপি পরীর ডানাটা তো ফেরত দেওয়া হলো না। কি করবো এবারে আমি? না, ঘুরে যায়। পরীদের ডানাটা তো ফেরত দিতে হবে ওদেরকে। আমি কি কোনো ভুল করে ফেললাম? পরীদের সঙ্গে তো শুধু একটু মজাই করছিলাম। এত বড় ভুল হয়ে যাবে বলে আমি নিজেও ভাবতে পারিনি।